সবকিছু। হ্যাঁ হ্যাঁ ভাইজান, সবকিছু আগের মতো আছে। আগে ঘরে চলে, তারপরে কথা হবে। আরে বিশ্রাম তো কি তোর পান খাওয়ার অভ্যাসটা এখনো যায়নি? হ্যাঁ দেখে মনে হচ্ছে একেবারে চুল দাড়ি পেকে তো মুরব্বী হয়ে গেছিস। ভাইজান গ্রামের মানুষ সারাদিন ক্ষেত খামারে কাম করে, এছাড়া শহরের মানুষের মতো তো এত সৌন্দর্য বোঝে না। আসুন তো ভাইজান, ঘরে আসেন, একটু আরাম করবেন। আরে বিশ্রাম তো নেবো। হ্যাঁ আসছি ভাতিজির বিয়েতে, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লে চলবে? আরে আমি হলাম বড় চাচা, আমার একটা দায়িত্ব আছে না? আচ্ছা পরি কোথায়? পরীকে দেখছি না যে? পরি আছে ভাইজান। পরিমা প্রতিগায় এক চড়াইছে। আসছি বাবা। মা কেডা এসে? তোর বড় চাচাই, যা সালাম কর। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। কেমন আছিস রে মা? আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু কি ব্যাপার, ওর হাতে মুরগি কেন? ভাই সাহেব, আপনারা আইবেন দেখে পরিমায় মুরগিটা ধরছে, রাইন্দা আপনাকে সবাই খাওয়াইবো। জানেন চাচা, এই দুষ্ট মুরগিটার কত বড় সাহস! সারাদিন আমগো উঠানের ধান খায়, কিন্তু মিনাগো বাড়িতে ঘুরা বেড়ায়। আজকে এটারে ধরছি, সুন্দর করে রান্না করে সবাই মিলে মজা করে খামু। রান্না করে খাওয়াবে? হ্যাঁ আচ্ছা ভাইজান, এত বছর পরে বাড়িতে আসছেন, আমার আদরে বাতিদা কোথায়? এই যে চাচা, আমি আসছি। কিন্তু চাচা, কিন্তু কিন্তু কি? আমার মালা কোথায়? মালা? কেন চাচা, আপনি ভুলে গেছেন? বাসায় নতুন অতিথি আসলে তাকে মালা দিয়ে বরণ করতে হয়। চলো। মা, এটা কি আমগো রাজু ভাই? হ্যাঁ রে মা, এইটাই আমার বড় রাজু। দেখতে তো সুন্দর, কিন্তু বলদ বলদ লাগতাছে। কি তুমি আমাকে বলদ বলছো? এই মেয়ে, তুমি জানো আমি কে? আমি ঢাকা থেকে আসছি। তার থেকেও বড় কথা হলো, আমি যে কোনো সময় যে কারো প্রেমে পড়ে যেতে পারি। তো আমার থেকে সব সময় দূরত্ব বজায় রাখবা। এই শরৎ তো তোমার সাথে কথা বলে টাইম ওয়েস্ট করি না। দাদিমা কই তুমি? মাই সুইট হার্ট। দাদিমা। আইসা শহরের ভূত, গ্রামের মানুষ খেত, আমরা আপনাদের থেকে বেশি স্মার্ট। ব্যাগটা ওরাই খেলেছে, এখন এটা আমাকে নিতে হবে।